বন্ধুরা, আমন ধানের বীজতলা তৈরি করার জন্য আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম বীজ নির্বাচন। তো বন্ধুরা, আপনারা বীজ নির্বাচন করে নেওয়ার পর আপনারা কি করবেন, বীজটাকে একদিন রোদ খাওয়াবেন। রোদ খাইয়ে একদিন রোদ খাইয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আপনারা জল ফেলবেন। বন্ধুরা, বলে রাখি জলটা কীভাবে খাওয়াবেন। আপনারা সন্ধ্যের সময় যে বস্তায় ধানটা রাখা আছে, আর বস্তা বলতে আপনারা চটের ব্যাগ নেবেন, চটের যে বস্তা হয় সেটা নেবেন। সেটাতে কি করবে, ধানগুলো শুকনো ধানগুলো রোদ খাওয়ানোর পর যে ধানটা হবে আপনার সেটা জলে ফেলবেন। বন্ধুরা, সন্ধেবেলায় আপনারা ধানটাকে জলে চোবালেন এবং সকালের দিকে জল থেকে তুলে নেবেন। জল থেকে তুলে নেওয়ার পর ওটাকে রোদে রেখে দেবেন। ওইরকম বস্তা যেভাবে আছে ওইভাবে রেখে দেবেন। বস্তাটাকে ঠিক এইভাবে রেখে দেবেন, যেটা মেলানো আছে এইভাবে রাখবেন, দিলে পুরো উপরের অংশটা রোদ খাবে। এবং ঘন্টা দুয়েক পর আবার এসে কিন্তু আরেকবার উল্টে দেবেন, ওই পিঠটা যাতে রোদ পায়। তো এতে কী হবে, ধানের মুখটা ধীরে ধীরে ফাটতে শুরু করবে। তো এটা গেলো প্রথম দিন। আপনারা 3টি রাত জল খাওয়াবেন। বন্ধুরা, সচরাচর আমরা 2 রাত জল খাওয়ানোর পরই 24 ঘন্টা থেকে 30 ঘন্টা জল খাওয়ার পরেই কিন্তু এই ধানের মুখটা ফেটে যায়। মুখটা ফেটে যাওয়ার পর আপনারা কি করবেন, এটাকে জাঁত দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনাদের যে এলাকায় যেভাবে বীজটাকে অঙ্কুরোদ্গম করা হয় আপনারা সেভাবে করবেন। আমাদের এলাকায় কি করা হয়, ধানটাকে কলা পাতার উপর ছড়িয়ে দেওয়া হয় মিলে দিয়ে, তারপর সেখানে কি করা হয়, একটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পুরু স্তরে ধানটাকে মেলানো হয়। মিলে দেওয়ার পর আবার কলা পাতা চাপিয়ে দেওয়া হয় এবং তার উপরে খড় চাপিয়ে দেওয়া হয় মোটা স্তর করে। তো কী হয়, এতে গরম তৈরি হয়। ভেতরে গরম যত হবে বীজের অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি হবে এবং ভালো মতো হবে এবং সবগুলো হবে, একটা মিস যাবে না। তো বন্ধুরা, সেটা আপনারা যে এলাকায় যেভাবে আপনারা অঙ্কুরোদ্গম করান ধানের, তো সেইভাবে আপনারা করবেন। তারপর কি করবেন বন্ধুরা, আপনারা জমিতে ফেলবেন। তো বন্ধুরা, এইভাবে জমিটাকে সমান করে নেবেন মই দিয়ে। তারপর কি করতে হবে বন্ধুরা, এর বেড তৈরি করতে হবে। তো আমরা কীভাবে বেড তৈরি করি সেটা আমি বলছি। বন্ধুরা, জমিটা সমান করে নেওয়ার পর আপনারা কিন্তু জমিটা ভাগ করবেন। কীভাবে ভাগ করবেন, প্রত্যেকটা জমির 4 থেকে 5 ফুট অন্তর একটা করে বেড তৈরি করে নেবেন এবং দুটো বেডের মাঝখানে একটা নালা হবে, যে নালাটার মাধ্যমে জলটা বেরোবে, বা আপনি যখন জমিতে জল ছাড়বেন সেই নালা দিয়ে পুরো জমিতে জল ছড়িয়ে পড়বে। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, 4 থেকে 5 ফুট অন্তর একটা করে বেড তৈরি করে নিয়ে এরকম বেড তৈরি করবেন এবং একটা ড্রেন রাখবেন মাঝখানে। তো এটা করে নেওয়ার পর বীজগুলো আপনাকে ফেলতে হবে। বন্ধুরা, আপনারা এইভাবে ধানগুলি কিন্তু ফেলবেন। একটু এখানটার ধারের দিকটা একটু ঘন হয়ে গেছে, এখন দেখুন বন্ধুরা, এই দূরের দিকটা একটু পাতলা আছে। তো এইভাবে আপনারা ফেলতে থাকবেন, দেখবেন আপনার যেটা কি বলা যায়, চারা বেরোবে, খুব সুন্দরভাবে চারা বেরোবে। আর যে এখানে দেখছেন এই দিকটায় উপরে উপরে পড়ে গেছে, তো এদের জায়গার অভাব হয়ে যাবে, কিন্তু এরা এখানটা ঠিকমতো বাড়তে পারবে না। তো বন্ধুরা, এইভাবে ফেলবেন এবং ফেলার পর কি করবেন, এটাতে একটু জল কম হয়ে গেছে, তো জলটা একটু বেশি থাকা দরকার ছিল, ধানগুলো ডুবে থাকে। এই যে একটু এদিকটায় দেখছেন ধানগুলো জলে ডুবে আছে, ঠিক যেন এইভাবে ডুবে থাকে। বন্ধুরা, একটা রাত আপাতত এইভাবে ডুবিয়ে রাখতে হবে। তো জমিটা সমতল নয়, সেই জন্য কিছু কিছু জায়গায় উঁচু আছে, সেই জন্য ধানগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ধানগুলো যেন ফেলার পর আপনারা জলেই ফেলবেন। এই যে জল আছে এরকম এরকম জলে ফেলবেন। 1 রাত থাকার পর আপনারা কিন্তু জলটাকে বের করে দিবেন। তো জলটাকে এখানটা যেরকম ড্রেন আছে পুরো জমি চারিদিকে ড্রেন আছে, তো সেরকম এখানটা একটা আলেও ড্রেন করা আছে, এই ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যাবে। এটা কাটিয়ে দিলে সম্পূর্ণ জল কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, পরের দিন সকালবেলা অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা পর মূল জমির জল কিন্তু আপনারা একদম পুরো পরিষ্কার করে বের করে দেবেন। তো তার জন্য আপনারা যে ড্রেনগুলো রেখেছিলেন সেই ড্রেনের মাধ্যমে কিন্তু সমস্ত জমির জল বেরিয়ে যাবে। দেখছেন বন্ধুরা, এই জমিতে কোনো জল একদম নেই, একটু আধটু আছে, নাহলে এই নালা দিয়ে সমস্ত জল কিন্তু বেরিয়ে গেছে। এতে সুবিধা কী হলো, তো বীজগুলো 1 রাত জল খেয়ে নিল এবং এই সকালে রোদটা পাবে, এই রোদটা চারাগুলো বৃদ্ধির জন্য সহায়ক হবে। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চাষি বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং কী বিষয়ে ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের সেটা নিয়ে একটা কমেন্ট করতে পারেন বা ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য বা আমার কাছ সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এতে আমার যে ভিডিওর নোটিফিকেশানগুলি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। আগামী পর্বে আলোচনা হবে এই বীজতলার কী পরিচর্যা আমরা করব এই প্রচণ্ড শীতে। এই বীজতলার জন্য আমরা যে গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি করব সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা।